বন্ধুরা এই 3টি টিপস যদি ফলো করেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে রিউজ কন্টেন্টের হাত থেকে বাঁচাতে পারবেন। তাহলে আমরা এখন জেনে নিই যে একটি ইউটিউব চ্যানেলের রিউজ কন্টেন্ট আসলে কি কি সমস্যা হয়। তো বন্ধুরা ধরুন আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজ করা যদি না থেকে থাকে, তাহলে যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে রিউজ কন্টেন্ট আসে, তাহলে কিন্তু আপনি আপনার সেই ইউটিউব চ্যানেলটি কখনো মনিটাইজ করাতে পারবেন না। এবং কি যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করা থাকে, অলরেডি দেখা আছে সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতেছেন ইউটিউব চ্যানেলটি থেকে, এবং কি সেই চ্যানেলটিতে যদি আপনার রিউজ কন্টেন্ট চলে আসে, তাহলে সেই ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু আপনি আর আর্নিং করতে পারবেন না, এবং কি আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজ সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, এবং কি আপনার মনিটাইজ কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমরা আজকের এই ভিডিওতে আমি জাস্ট 3টি ট্রিক্সের কথা বলবো। এই 3টি ট্রিক্স ফলো করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে রিউজ কন্টেন্ট হাত থেকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন। তোমরা আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সব পুরো ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করবো। তোমরা প্রথম যে ট্রিক্সটির কথা বলবো সেটা হচ্ছে একই কন্টেন্ট বারবার আপলোড করা। আপনি এখন বলতে পারেন যে ভাই একই কন্টেন্ট বারবার আবার কি আপলোড করে। বন্ধুরা অনেকেই আছে যাদের চ্যানেলে একটি ভিডিও র্যাঙ্ক করছে, তো তারা কিভাবে যে একটি ভিডিও যেতে র্যাঙ্ক করছে, তো এই ভিডিওটার উপরে আমরা আরও ভিডিও আপলোড করব। ওই ভিডিও, ওই টাইটেল, ওই থাম্বনেল, ওই ট্যাগ, ওই এসইও সব কিছু কিন্তু একই বারবার কিন্তু আপলোড করতেছে। তো এরকম যদি আপনি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। সো অবশ্যই কিন্তু আপনারা একই কোনো কিছুই আপলোড করবেন না। আপনার ভিডিও বলেন, টাইটেল বলেন, ট্যাগ বলেন, ডেসক্রিপশন বলেন, থাম্বনেল বলেন, যা কিছু আছে আপনারা একই কখনো আপলোড করবেন না। যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। তবে কিন্তু আপনারা একটু চেঞ্জ করতে পারেন। ধরুন আপনার যে টপিকের উপরে ভিডিওটি র্যাঙ্ক করছে, সেই টপিকের উপরে আপনি ভিডিও আনেন, সমস্যা নেই। তবে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো সব কিছু কিন্তু আপনারা একটু হলেও চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন, এবং কি এসেও কিন্তু আপনারা সুন্দরভাবে করবেন। পরবর্তী যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটার আলাদা আলাদা করবেন, একই হুবহু কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। বন্ধুরা দ্বিতীয় নম্বর যে ট্রিক্সটি কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি অন্য কারো ভিডিওর স্কিপ ব্যবহার করেন, বা মিউজিক ব্যবহার করেন, বা ইমেজ ব্যবহার করেন, কোনো কারণ ছাড়া, আপনি আপনার ভিডিওতে কোনো রকম কারণ ছাড়া কোনো ভিডিওর স্কিপ বলেন, ইমেজ বলেন, বা মিউজিক বলেন, আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে রিউজ কন্টেন্ট চলে আসবে। তবে বন্ধুরা এখানে কিন্তু আরেকটা প্রবলেম রয়েছে, এটা কিন্তু 3 নাম্বার ট্রিক্সটির সাথে কিন্তু অনেকটা কিন্তু মিল রয়েছে। 3 নাম্বার ট্রিক্সটি হচ্ছে বন্ধুরা, আপনি আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু ফেস ক্যাম ভিডিও আপলোড করবেন, এবং কি ভয়েস থাকতে হবে। যদি আপনার ভিডিওতে ফেস ক্যাম এবং কি ভয়েস ওভার থেকে থাকে, তাহলে যে কোনো ভিডিওর ফুটেজ ব্যবহার করেন, বা যে কোনো ইমেজ ব্যবহার করেন, বা যে কোনো মিউজিক ব্যবহার করেন, সেটার অবশ্যই কারণ দেখাতে হবে, এবং কি নিজস্ব আপনার অ্যাক্টিভিটি রাখতে হবে। যদি আপনার নিজস্ব অ্যাক্টিভিটি থাকে, বা আপনার কোনো রকম কারণ যদি আপনি সেই ইমেজের বলেন বা ফুটেজটির বলেন যদি আপনি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। যদি আপনি এই ধরনের কাজগুলো করতে না পারেন, তাহলে কিন্তু 100% আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলটিতে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। আর আপনার চ্যানেলটিতে যদি রিউজ কন্টেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনো মনিটাইজ করতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই 3টি ট্রিক্স ফলো করে যদি আপনি ইউটিউবে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনো আর রিউজ কন্টেন্টের ভয় থাকবে না, এবং কি রিউজ কন্টেন্ট আর আপনার চ্যানেলে আসবে না। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।